নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজ আমি হচপচ রান্নাঘরে আরেকটি চটপট রেসিপি নিয়ে চলে এসেছি। চকলেট কেক বানাচ্ছি। আমি অরিও বিস্কুট নিয়ে নিয়েছি 6 প্যাকেট। এখানে অরিও বিস্কুটটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এর থেকে আমি কটা বিস্কুটকে মাঝখান থেকে ওই ক্রিমটাকে বার করে নিচ্ছি। সবগুলো করছি না, কয়েকটা বিস্কুট থেকে বার করে নিচ্ছি। তোমাদের দেখাচ্ছি এরপরে কি করবো। পেস্ট করা হয়ে গেছে, গুঁড়ো করা হয়ে গেছে। এবারে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এতে গুঁড়োগুলো ঢেলে নিচ্ছি, বিস্কুটের গুঁড়োগুলো। এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দেব, দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, মাখিয়ে নেব দুধটাকে। মেখে মেখে দেখো কীরকম করে করছি। ভালো করে গুলে নিলাম। এরপরে আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4/1 ভাগ। এটা আমি চিনি দিইনি, চিনি দিতে লাগবে না, কেন অরিও বিস্কুট এমনিতেই মিষ্টি। গোলার জন্য যতটুকু আমার দুধ লাগবে অল্প অল্প করে দুধ দিয়ে গুলে নিতে হবে। গোলা আমার হয়ে গেছে, বেকিং পাউডার দিয়েও আমি গুলে নিলাম। এইবারে আমি মাইক্রোওভেনের বাটি নিয়েছি, বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে। এবারে আমি চকলেটের কিউবগুলো মাঝখানে দিয়ে দিচ্ছি। ওর উপরে আমি চকলেট দিয়ে তার উপরে আমি আবার বিস্কুটের গোলাটা দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট আমি গ্যাসেতে বসিয়ে রেখেছিলাম। এই কড়াইটা কম আছে বসিয়ে রেখেছিলাম, একদম সিমে করে দিয়ে বসিয়ে রাখবে। তারপরে এটা 10 মিনিট পরে আমি এটাকে কেকের বাটিগুলোকে ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে 20 থেকে 25 মিনিট আমি এইভাবে রেখে দেবো কম আছে। বিস্কুটের ক্রিমগুলো আমি অল্প একটু দুধ দিয়ে মেখে নিলাম। মাখা হয়ে গেছে। এবারে দেখো আমি কি বানাচ্ছি। আগের থেকে আমি আরও দুটো বানিয়ে রেখেছিলাম,
তোমাদেরকে এটা আমি বানিয়ে দেখালাম। দেখো গোলাপ ফুল বানালাম। ব্যাস, এবার আমার 25 মিনিট হয়ে গেছে। এবারে দেখছি আমি ঠিক হয়েছে কিনা। কেকটা একটা ছুরি এর মধ্যে ঢুকিয়ে দেখতে হবে যে এর গায়ে লাগছে কিনা। দেখো লাগেনি, একদম পরিষ্কার। তার মানে এটা আমার হয়ে গেছে। কেকটা হয়ে গেছে, রেডি। 25 মিনিট বাদে এটাকে চাপা দিয়েই রেখে দেবে, তারপরে এটাকে বার করে নেবে, ততক্ষণে একটু ঠান্ডা হয়ে যাবে, নাহলে বার করা ভীষণ ঝামেলা। ব্যাস রেডি হয়ে গেছে। আমি গোলাপ ফুলগুলো কেকের উপরে বসিয়ে দিলাম। এই সামনের দুটো বাটি, এই বাটিটা আর আরেকটা সামনের বাটি দুটো আমি না মাইক্রো ওভেনে করেছি। তোমাদেরকে মাইক্রো ওভেনে কীভাবে করতে হয় এর পরের দিন আমি দেখাবো। আজকে দেখালাম না, এর পরের ভিডিওতে দেখাবো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।